এখন তোমাদের সামনে আমি নিয়েছি ক্লাস 12-এর বাংলা এমসিকিউ এবং এসিকিউ, যেগুলো 2025 সালে আসতে পারে, মানে এই বছর টেস্টে, পি টেস্টে এবং তোমাদের ফাইনালের জন্য তোমরা রেডি হয়ে যাও। এই সব প্রশ্নগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে, এইগুলোই প্রশ্ন আসতে পারে। 1 নম্বর প্রশ্নটা দেখো, মৃত্যুঞ্জয়ের বাড়িতে লোক সংখ্যা কত ছিল? উত্তর হবে 9। পরের প্রশ্ন দেখো, না খেয়ে মরাটা উচিত নয় ভাই, এখানে বক্তা হলেন কে? উত্তর হবে নিখিল। পরের প্রশ্ন দেখো, মন্দিরের চাতালে তাস খেলে কতজন ছেলে? 3 জন ছেলে। পরের প্রশ্ন দেখো 4 নম্বর দাগেরটা, কোন মাসে ধান খড় খেয়েছিল? ধান খড় হয়েছিল। উত্তর হবে কার্তিক মাসে। 5 নম্বর দাগেরটা দেখো, পৌষে বাদলা সম্পর্কে যা প্রচলিত আছে তা হলো ড্যাশ। উত্তর হবে ডাক বচন। পরের প্রশ্ন দেখো, কবি কার মূল্য লাভ করতে চেয়েছিলেন? উত্তর হবে সত্যের। পরের প্রশ্ন দেখো 7 নম্বর দাগেরটা, হিম নিষ্পন্দ নিরাপরাধ ঘুম আলোচ্য অংশে ঘুম এর প্রকৃত অর্থ হলো কি হবে? উত্তর হবে মৃত্যু। পরের প্রশ্ন 8 নম্বর দাগেরটা, অবসন্ন মানুষের চোখ ছিল ড্যাশ। উত্তর হবে ঘুমহীন। 9 দাগেরটা, চোখ তো চাই ক। উত্তর হবে সবুজ। 10 দাগেরটা, দ্য নাইট ইজ কলিং মি এই সংলাপের নাট্যকার কে? উত্তর হবে বার্নার্ড শ। পরের দাগটা দেখো, অথবা দিয়ে মেয়েটিকে রজনীকান্তের কিরকম মনে হতো? উত্তর হবে দিনের আলো। পরের প্রশ্ন দেখো 11 দাগেরটা, মাইরি এই না হলে অ্যাক্টিং বলেছেন কে? উত্তর হবে দর্শক। পরের প্রশ্ন দেখো, অমর সংস্কৃতে যা পেয়েছিল? উত্তর হবে 13। 12 নম্বর দাগেরটা দেখো, রুশ দেশীয় একজন বিখ্যাত চিত্র পরিচালক হলেন ড্যাশ। উত্তর হবে আইজেনস্টাইন। অথবা দেওয়া আছে, শাহজাহান নাটকটি কার লেখা? উত্তর হবে দ্বিজেন্দ্রলাল রায়। পরের প্রশ্ন দেখো, মোহিনীয় রোম জয় করেছিল কে? উত্তর হবে সিজার। পরের প্রশ্ন দেখো, সকলের বুক থেকে ড্যাশ ধ্বনি বেরোচ্ছে, কি ধ্বনি? উত্তর হবে জয় নিরঙ্কার। 14 নম্বর দাগটা দেখো, উত্তরবঙ্গের টেনিস শহর কোনটি? উত্তরবঙ্গের টেনিস শহর কোনটি? উত্তর হবে দেখো শিলিগুড়ি। 15 দাগেরটা, অভিধান বিজ্ঞানের প্রতিকৃত হলেন কি? উত্তর হবে জাসকে। পরের প্রশ্ন দেখো, টুংরি গানের জন্য বিখ্যাত? উত্তর হবে লখনৌ। পরের প্রশ্ন দেখো, একটি আশ্রয় স্থানভাগী বর্ণ হলো অনুস্কার। পরের প্রশ্ন, বাক্যে অবশ্যই থাকা প্রয়োজন কি? উত্তর হবে ক্রিয়া। এবারে আসছি আমরা এসিকিউ। 1 নম্বর দাগটা, কেউ কেউ বলল, কেউ কেউ কি বলল? উত্তর হবে ভারতবর্ষ শীর্ষক ছোট গল্পে কেউ কেউ বলেছিল যে বটতলায় না গিয়ে বারোয়ারি তলায় গেলেই বুড়ি ভালো করত, কারণ ফাঁকা জায়গায় থাকলে দুর্যোগের কারণে বুড়ি নির্ঘাত মারা যাবে। 2 নম্বর দাগাটা দেখো, উৎসবের ঘুম কিভাবে ভেঙে গেল? উত্তর হবে মহাশ্বেতা দেবী রচিত ভাত শীর্ষক গল্পে কোনো একজন লোকের পায়ের ধাক্কায় উৎসবের ঘুম ভেঙে গেল। 3 নম্বর দাগাটা, যা পারি কেবল কে কি পারেন? 3 নম্বর দাগাটা দেখো, উত্তর হবে কবি মৃদুল দাশগুপ্তের প্রতিবাদী বিবেককে জাগিয়ে রাখতে এবং সেই আগুনকে কবিতায় প্রকাশের মধ্যে দিয়ে জনমনে ছড়িয়ে দিতে পারেন। 4 নম্বর দাগাটা, তাই বলি কবি কি বললেন? উত্তর হবে কবি শক্তি চট্টোপাধ্যায়ের শহরের ধূলি ধূসর পরিবেশের প্রেক্ষাপটেও গ্রাম্য সবুজের আগমন ঘটাতে চান,
সেই উদ্দেশ্যেই কবি বলেন গাছ তুলে আনো বাগানে বসাও। 5 নম্বর দাগটা দেখো, অলস সূর্য দেয় এঁকে, কি এঁকে দেয়? উত্তর হবে সমর সেন বিরচিত মহুয়ার দেশ শীর্ষক কবিতার বর্ণনা অনুযায়ী অলস সূর্য সন্ধ্যার জলস্রোতে উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দেয়। 6 নম্বর দাগটা দেখো, একটা অদ্ভুত শব্দ, শব্দটা অদ্ভুত কেন? উত্তর হবে জীবনানন্দ দাশ বিরচিত শিকার শীর্ষক কবিতায় বন্দুকের শব্দকে অদ্ভুত বলা হয়েছে, কারণ গহন অরণ্যের প্রাকৃতিক ছায়াময় ও মায়াময় পরিবেশে এই শব্দটি যে বেমানান। 7 নম্বর দাগটা দেখো, রাজনীতি বড় কূট, কে একথা বলেছিলেন? উত্তর হবে দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান নাটকের এই উক্তিটি করেছিলেন ঔরঙ্গজেব। নানা রঙের দিন নাটকের উক্তিটি শোনা যায় রজনীকান্তের স্বরে। পরেরটা দেখো, অথবা দিয়ে, হ্যাঁ বহুরূপী তখন লাটে উঠবে, বক্তাকে বহুরূপী তখন লাটে উঠবে। উত্তর হবে এই উক্তিটি বিভাব নাটকের শম্ভু মিত্র করেছিলেন। 8 নম্বর দাগটা দেখো, রাজা রথারোহণম নাটয়তি, এ কথার অর্থ কি? এ কথার অর্থ হলো রাজা রথে আরোহণ করার ভঙ্গি করেন। পরেরটা দেখো, হাসতে হাসতে ডাকাতি করতে পারেন, কে কি ডাকাতি করতে পারে? উত্তর হবে নানা রঙের দিন শীর্ষক নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায় বলেছেন যে শিল্পের মধ্যে আত্মবিসর্জন দিয়ে যে মানুষ বেঁচে থাকে সে মৃত্যু ভয়কে হাসতে হাসতে ডাকাতি করতে পারে। 9 নম্বর দাগটা, মর্দানার পরিস্থিতি দেখে গুরু নানক কি করেছিলেন? উত্তর হবে অলৌকিক শীর্ষক গল্পে মর্দানার পরিস্থিতি দেখে গুরু নানক ধ্যানে বসেছিলেন এবং শেষে বলি কান্দারির কাছে যে জলের সন্ধান পাওয়া যাবে সে পথ বাতলে দিয়েছিলেন। থিবস কি? উত্তর দেখো, থিবস প্রাচীন মিশরের রাজধানী, প্রাচীন মন্দির ও সৌধের জন্য থিবস প্রসিদ্ধ। পরের প্রশ্ন দেখো, থিসরাস কি? উত্তর হবে বিদেশি শব্দের অর্থ অনুযায়ী নানা গুচ্ছে বিভক্ত করে অভিধান রচনার যে ধারা 1852 খ্রিস্টাব্দে পিটার মার্ক রজেট সৃষ্টি করেন তা হলো থিসরাস। 11 নম্বর দাগটা দেখো, ডিকশনারি শব্দটি প্রথম কবে কোথায় পাওয়া যায়? উত্তর হবে 1538 খ্রিস্টাব্দে স্যার থমাস এলিয়টের লাতিন ইংরেজি অভিধানে প্রথম পাওয়া যায়। 12 নম্বর দাগটা দেখো, যৌগিক স্বর কাকে বলে? উত্তর হবে দুটি স্বরের সমন্বয়ে সৃষ্ট স্বরধ্বনিকে বা স্বরকে যৌগিক স্বর বলে, যেমন ওই, ও আর হর্ষই দিয়ে উত্তর হবে ওই, ঔ, ঔ যুক্ত হর্ষ যুক্ত হবে ঔ।